হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঈদ মোবারক। আজকে ঈদের একটি নতুন রেসিপি শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। চিকেন রোস্ট, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই চিকেন রোস্টগুলো আমি দেশি মুরগি দিয়ে করেছি। এই যে দেখতে পাচ্ছ, কালারটা মাশাআল্লাহ, খেতে ভালো লাগবে। অনেক ফেভারিট আমাদের এই চিকেন রোস্টটা। চিকেন রোস্টটাকে কীভাবে রান্না করো কমেন্টস করে জানিও। এটা অত্যন্ত সুস্বাদু, এত টেস্ট লাগে কি আর বলবো, মুখে লেগে থাকবে এর স্বাদটা। আমি দেশি মুরগি দিয়ে চিকেনটা করেছি আজকে। এই চিকেন রোস্টটা করেছি দেশি মুরগি দিয়ে, দেখতে পাচ্ছ। অত্যন্ত সুস্বাদু এই চিকেন রোস্টটা, আমরা অনেক পছন্দ করি। এক একজন এক একভাবে রান্না করে থাকেন। আমি কঠিন রান্নাটাকে একটু সহজভাবে করার চেষ্টা করি, সময়ও কম লাগে। এই যে আমি চিকেনগুলোকে রসুন বাটা এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটি হালকাভাবে ভেজে নিব। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর এখন তৈরি করে নিব রোস্টের মশলা। দেখতে পাচ্ছ, এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি মশলা তৈরি করব। গরম মশলা দিয়ে দিলাম আর রোস্টের মশলা দিয়ে দিয়েছি। রোস্টের মশলাটা আমি নিজের হাতে বানিয়েছি। আর দিয়ে দিলাম লেবুর রস। এই মশলাটা আগেই তৈরি করে নিতে হচ্ছে। আর টক দই দিয়ে দিলাম। এই মিশ্রণটা আমি রোস্টটা রান্না করার সময় ইউজ করব। দেখতে পাচ্ছ, আমার এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য চিনি অ্যাড করলাম। এই মশলাটা আমি আগেই রেডি করে রাখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমার চিকেন ভাজা কমপ্লিট। এভাবেই ভাজতে হবে, বেশি কড়াভাবে ভাজা যাবে না। আর চিকেন ভাজার ওই তেলের মধ্যেই আমি মশলাটা কষাবো। দেখতে পাচ্ছ, আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এই মশলাটাকে এই ভাজা তেলের মধ্যেই কষিয়ে নিব। আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে দিয়েছি। রোস্ট রান্নার সময় এইভাবে বাটা মশলা দিলে রোস্টের গ্রেভিটা সুন্দর হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ চিকেনটা ভাজার সময় আমি লবণ ইউজ করেছিলাম। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ গোলমরিচ, জয়ফল, যকৃৎ বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এখানে 2টি চিকেন নিয়েছি, এখানে প্রায় 8 পিস মাংস আছে। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখানে প্রায় আধা কেজি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না, এই দুধের মধ্যে রোস্টটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি ওই যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মশলার, রোস্টের মশলা, সেটা দিয়ে দিলাম। এখন এগুলো সব একসাথে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ, চিকেন রোস্ট কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও। আমরা অনেক পছন্দ করি চিকেন রোস্টটা। আর এখানে কাঠবাদাম আর পোস্তাদানা বাটা দিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিয়েছি। বাস, আমার মশলা দেওয়া কমপ্লিট। এখন এগুলো ভালো করে কষিয়ে নিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 10-12টা। দেখতে পাচ্ছ, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আমি চিকেনগুলো এখানে দিয়ে দিব, ভাজা চিকেনগুলো। আমি আর আলগা কোনো পানি ইউজ করব না, এই মশলার মধ্যে মাংসটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর ভিডিওটি শেয়ার করে দিও প্লিজ। চিকেন রোস্ট এইভাবে কে কে পছন্দ করো জানিও কেমন হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ, চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে। আমি ঢেকে দিলাম যাতে চিকেনটা সফট হয়। দেখতে পাচ্ছ, খুব সহজে রান্না করে ফেললাম, অনেক দ্রুত। আশা করছি ভালো লাগবে। কমেন্টস করে জানিও কেমন লেগেছে অবশ্যই। এই যে দেখতে পাচ্ছ, আমার রোস্টটা হয়ে গেছে। গ্রেভিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। অসাধারণ অসাধারণ খেতে লাগবে। আমার রোস্ট কমপ্লিট, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।